হাতে AK-203 রাইফেল, শরীরে অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় অত্যাধুনিক সামরিক হেলমেট, দেখলে মনে হবে যেন কোনো সিনেমা দেখছি। বিশ্বাস করুন, ভারতীয় সেনার সম্প্রতি যে ভিডিওটি পোস্ট করেছে না, সেটা দেখে আমি কয়েক মুহূর্ত হয়ে গেছিলাম। আর তার সঙ্গে ভয়েস ওভার কার ছিল? অমিতাভ বচ্চনের। হ্যাঁ, ভারতীয় সেনা একটা শর্ট ফিল্ম এনেছে, সেখানে 3 মিনিটের শর্ট ফিল্ম, সেখানে ভয়েস ওভার দিয়েছেন অমিতাভ বচ্চন। আজ সেই প্রতিবেদনটি আপনাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা, আমি শুভম, চলে এসেছি নিউজ বাড়ি বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে। ভারতীয় সেনার কয়েকদিন আগেই একটি আলাদা একটা ব্যাটালিয়ান তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে ভৈরব ব্যাটালিয়ান। এবার এই ব্যাটালিয়ানটি কেন তৈরি করা হয়েছে? এই ব্যাটালিয়ানটি তৈরি করা হয়েছে, ধরুন কোনো একটি দেশ ভারতে আক্রমণ করলো, সীমান্ত দিয়ে আক্রমণ করবে, স্থলপথে। এইবার আক্রমণ করলে সেখানে যে মোতায়েন সাধারণ সেনারা, তারা প্রতিহত করবে। কিন্তু সাধারণ সেনা প্রতিহত করলেও তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি বা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সবসময় থাকে না, তার জন্য একটা স্পেশাল ব্যাটালিয়ান দরকার থাকে। এই ধারণা থেকেই ভৈরব ব্যাটালিয়ান তৈরি। কারণ ভারতের কাছে অনেক স্পেশাল ফোর্স আছে, প্যারাএসএফ, মার্কোস, গরুর হচ্ছে এয়ারফোর্সের, মার্কোস হচ্ছে নৌবাহিনীর, আর স্থলবাহিনীর হচ্ছে প্যারাএসএফ। এদের তো শিবির সীমান্ত বরাবর এলাকায় থাকে না, তাদের বিভিন্ন একটু দূরে থাকা শিবির, সেখান থেকে মুভমেন্ট করা তো সময় যায়। আর ভৈরবদের মোতায়েন করা হবে সীমান্তের পাশে, আর ভৈরবদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়া হয়েছে যাতে ভৈরবদের কোনো সমস্যা না হয়। এইবার মহাকালে শিবরাত্রির দিনই, এই সম্প্রতি যে শিবরাত্রির দিন গেল, সেই দিনই ভৈরবদের অফিসিয়ালি লঞ্চ করা হলো একটি ভিডিওর মাধ্যমে। তার আগে অবশ্যই আমরা প্রজাতন্ত্র দিবসে দেখেছিলাম ভৈরব ব্যাটালিয়ানকে, আর বিভিন্ন সংবাদপত্রে জানতেই পাচ্ছিলাম ভৈরব ব্যাটালিয়ান যে কোনো সময় প্রকাশ্যে আসতে পারে। তাই ভিডিওর মাধ্যমে ভারতীয় সেনার থেকে সেইটা বিষয় সুস্পষ্ট বার্তা দেওয়া হলো। চীন সীমান্ত, পাকিস্তান সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত সম্প্রতি ভৈরব ব্যাটালিয়ান মোতায়েন করা হতে পারে, এমনটা জানা যাচ্ছে। এদের কাছে কি কি অস্ত্র থাকবে? দেখুন, ভারতীয় সেনা ইনসাস রাইফেলকে আপাতত ব্যবহার করছে না। ইনসাস রাইফেল আপাতত ভারতীয় সেনা দূরেই রাখছে, আধা সামরিক বাহিনী কিছু কিছু অংশ ব্যবহার করছে। ভারতীয় সেনার হাতে AK-47, 74 আপাতত রয়েছে, তবে খুব জরুরি ভিত্তিতে 6 সাওয়ার আর AK-203 এই রাইফেলটি দ্রুত বেগে ভারতীয় সেনার হাতে ডিপ্লয় করে দেওয়া হচ্ছে। এবং ভারতীয় সেনাকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সিগ রাইফেলটি অ্যাকচুয়ালি মার্কিন সংস্থার, আর AK হচ্ছে আপনারা জানেন রাশিয়া উত্তরপ্রদেশের আমেঠিতে ভারতীয় একটি সংস্থার সঙ্গে জোটবদ্ধ হয়ে এই রাইফেলটি তৈরি করছে। এবং এই রাইফেলটি আগামী দিনে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম মেরুদণ্ড হতে চলেছে। এই রাইফেলটি অত্যন্ত অত্যাধুনিক, অত্যন্ত। এর গ্রিপ আছে, লেজার আছে, প্লাস এর অটো ফায়ার মোড আছে, সেটাকে অসাধারণ বলা যেতে পারে। বিভিন্ন রিভিউ যে ইউটিউব চ্যানেলগুলোতে দেখছি সেটাতে স্পষ্ট। এবার সেই রাইফেলটি নিয়ে ভৈরব ব্যাটালিয়ানের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং বাকি সেনার হাতে তো রয়েছে। সেই ভৈরব ব্যাটালিয়ান আপাতত এই রাইফেলটি নিয়ে তারা কাজকর্ম করবে। এবার এই ভিডিওটি সম্পূর্ণভাবে কয়েকদিন আগে ভারতীয় সেনা, অর্থাৎ শিবরাত্রির দিন রাতে ভারতীয় সেনার তরফে সেটা জারি করা হয়। জারি করার পরেই হই হই পড়ে যায়। আর সেখানে ভয়েস ওভার দেন হচ্ছে অমিতাভ বচ্চন, বলিউডের হিরো। আর সেটা অসাধারণ ভিডিও। সেই ভিডিওটি নিয়ে আজ আমি শুভম আপনাদের দেখাও, পুরো 3 মিনিটের ভিডিও, দেখতে থাকুন। न कोई आहट न कोई छाया, न कोई संकेत, न कोई काया, धरती हो शिला हो या गहन खाई, मौन में है लिपटी मेरी परछाई। मैं काल नहीं, काल का विधान, भैरव नाम नहीं पहचान, शत्रु के अंत का ठोस प्रमाण, भैरव नाम नहीं परिणाम। शून्य के बाद जो शेष रहे, वही मेरी गति, वही मेरे चरण, साहस मेरा कवच बने, प्रहार मेरा परण। घात हो प्रतिघात हो या युद्ध का अंतिम संग्राम, मेरी तैयारी प्रचंड रहे। हर क्षण, हर याम, हर काम भैरव
पहचान। भैरव नाम नहीं, परिणाम। नेत्रों में प्रलय का वेग, हृदय में भारत का मान। दिखता नहीं, रुकता नहीं, अंत बनो यही पहचान। कभी भूचाल, कभी प्रवाह, कभी अग्नि, कभी विकराल। सर्प सा बोध, वन सी चेतना, असी सी धार, सूर्य सा तेज। जहां रुके विकल्प सभी, वहीं से बढ़े मेरा वेग। मैं देह नहीं, निर्णय हूं। मैं भय नहीं, परिणाम हूं। मैं चेतावनी नहीं देता, मैं अंत का आरंभ हूं। मैं अंत का आरंभ हूं। अंधकार मेरा वेश नहीं, अंधकार ही मेरा अभिमान। भैरव नाम नहीं, परिणाम। परिणाम, परिणाम। কেমন লাগলো এপিসোডটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।